আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি বাংলাটা কিভাবে প্রিপারেশন নিবা এটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। দেখো, বাংলাটার মধ্যে দুইটা ভাগ রয়েছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। তো কোন ইউনিভার্সিটির জন্য কোনটা গুরুত্বপূর্ণ এটা তোমাকে জানতে হবে। ভাই, তুমি অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়বা নাকি পড়বা না এটা ডোন্ট কেয়ার, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও বাংলা ফুল সিলেবাসে পড়ে আসবা। ভাই, মাঝে মধ্যে আউট অফ সিলেবাস কোশ্চেন করা হয়, আর তারা উল্লেখ করে বলে ফুল সিলেবাসে পরীক্ষা হবে বাংলা। সো বাংলাটা মানে বাংলা ফুল সিলেবাস, অন্যান্য ইংলিশে তো আরো এরকম করে সিলেবাস মেনটেন করা হয় না যেখান থেকে কোশ্চেন করে, বাট বাংলা একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে তোমাদের প্রথম পত্রের জন্য। বাংলা প্রথম পত্র ফুল সিলেবাসে পড়বা। ফুল সিলেবাসে এখানে 12 24 এবং 2 তোমার নাটক উপন্যাস যা আছে সবগুলো ভালোভাবে হতে হবে। ফুল সিলেবাসে মাস্ট করে ভালোভাবে পড়ো, মাস্ট ভালোভাবে পড়বা, এটা তোমাকে পড়তে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্র যেটা, এখান থেকে দেখবে হিউজ পরিমাণ কোশ্চেন কমন চলে আসে, হিউজ পরিমাণ কোশ্চেন কমন চলে আসছে। তো এখানকার বিষয়টা তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি তোমাকে নর্মালি বলতেছি আর কি কি পড়তে হবে। তো দেখো, তোমাকে বাংলাতে ভালো করার জন্য বাংলা প্রথম পত্র ভালোভাবে পড়তে হবে। গ্রামার আইটেমস যেগুলো রয়েছে এগুলো নবম দশম শ্রেণীর বই থেকে ভালোভাবে পড়বা, তাহলে তোমার জন্য এনাফ। আইটেমস গুলো আমরা এখানে লিখে দিয়েছি, তুমি পরবর্তীতে স্ক্রিনশট নিলে ওখান থেকে পেয়ে যাবা। তারপরে কি করতে হবে, বিগত কোশ্চেন পড়তে হবে। এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পানকড়ি কোশ্চেন ব্যাংক রয়েছে যেটা, অথবা যে কোনো কোশ্চেন ব্যাংক B+D ইউনিটের সবগুলো কোশ্চেন ভালোভাবে সলভ করে ফেলবা। বাংলাটা এখানে কিছু আউট অফ সিলেবাস কোশ্চেন দেখবা, আগের কোশ্চেন, আগে ওই গদ্য পদ্যগুলো ছিল ওগুলো তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তুমি বিসিএস কোশ্চেন ব্যাংক নিবা। বিসিএস কোশ্চেন ব্যাংকে যতগুলো কোশ্চেন রয়েছে বাংলা ব্যাকরণ আইটেমস এর সবগুলো ভালোভাবে পড়বা। আর বাংলার মধ্যে কিন্তু এক্সট্রা সাহিত্য থেকেও কোশ্চেন করা হয়, তো সাহিত্য সম্পর্কে তোমরা কিন্তু ভালো একটা ধারণা রাখবা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটা রয়েছে এখানে লিটারেচার সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাবা, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেই কিন্তু লিটারেচার সাবজেক্টটা রয়েছে, মানে ইংলিশ সাবজেক্টটা রয়েছে। তো দেখো, এখান থেকে এই বিষয়গুলো বললাম, নাটক উপন্যাস, ব্যাকরণ, তারপর বিরোচন, এইগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর বিরোচন, তারপর নাটক উপন্যাস, বিগত প্রশ্ন থেকে কমন পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি রয়েছে, অনেক অনেক বেশি রয়েছে। তো তোমার জন্য যে আইটেমস গুলো আমরা লিখে রাখছি, দেখো আমি তোমাকে বলি ফুল সিলেবাসে পড়তে হবে। সিলেবাস মেবি পরিবর্তন হয়েছে, তোমরা আপডেট যে সিলেবাসটা আছে ওইখান থেকে ভালোভাবে দেখে নিবা। তুমি লেখক পরিচিতি, গল্প, কবিতা, নাটক, উপন্যাস সব পড়বা। প্রথমত তুমি কি পড়বা, প্রথমত লেখক সংক্রান্ত যত তথ্য আছে, লেখকের যত নাটক উপন্যাস রয়েছে সব ভালোভাবে দেখে নিবা। তারপরে ওই গল্পের যত সংখ্যাবাচক ইনফরমেশন, ব্যক্তিবাচক ইনফরমেশন, যত ইনফরমেটিভ তথ্য রয়েছে সবগুলো ভালোভাবে পড়বা, সবগুলো ভালোভাবে পড়ে নিবা। যে কোনো তথ্য যেগুলো তুমি খুঁজে খুঁজে পাবা সব ভালোভাবে পড়বা। এটার জন্য তুমি কি করবা, বিগত বছরের কোশ্চেন গুলো দেখবে, এমসিকিউ দেখবা, যেখানে কি টাইপ এমসিকিউ করা হয়েছে, এই টাইপ এমসিকিউ রিলেটেড যে ইনফরমেশন বইতে পাবা এগুলো তুমি ভালোভাবে পড়ে নিবা। বুঝতে পেরেছো? এটা তোমাকে মাস্ট করতে হবে। আর পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে হবে, অবশ্যই তুমি ফুল সিলেবাসে ভালোভাবে পড়বা। ব্যাকরণ আইটেমস এর মধ্যে সমাস, সন্ধি, পদচিহ্ন, নির্দেশক, উপসর্গ, যুক্তবর্ণ, ব্যাকরণের ইতিহাস, তারপর সাহিত্যের ইতিহাস, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, উপসর্গ পড়তে হয়। এগুলো তুমি যদি ভালোভাবে দেখে নাও তাহলে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা ইজিলি। প্রথমত তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, বাংলা প্রথম পত্র ভালোভাবে কভার করো, ডিটেইলস কভার করো, দেখবে এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন তুমি কমন পাইছো। তারপর বিগত বছরের বিসিএস কোশ্চেন ব্যাংক, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B+D ইউনিটের কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলো। নাটক উপন্যাস ভালোভাবে পড়ো, নাটক উপন্যাস থেকে 2টা 3টা থেকে কোশ্চেন চলে আসতে পারে, 2টা 3টা এরকম কোশ্চেন চলে আসতে পারে, অনেক সময় 3টাও চলে আসে, 4টাও চলে আসতে পারে, এটা ভালোভাবে দেখে নিবা। আর তোমার বিরোচন আইটেমস যেগুলো রয়েছে মানে মুখস্থ আইটেম, এগুলোর বিগত কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়বা। আর ব্যাকরণটা নবম দশম শ্রেণীর বই থেকে ক্লিয়ার করে নেবা এবং ওখানকার যে উদাহরণগুলো রয়েছে ওইগুলো ভালোভাবে পড়বা। ওকে, আমরা এখানে টোটাল 4টা কোর্স লঞ্চ করেছি। সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম কোর্স, ফার্স্ট টাইমারদের জন্য ডিউ ফাউন্ডেশন। এই দুইটা কোর্স একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। এন্ড ইংলিশ যারা স্পেশালি পড়তে চাচ্ছ তোমাদের জন্য ইংলিশ কোর্স রয়েছে, আর যারা চবি স্পেশাল ভর্তি হতে চাচ্ছ আর কি তোমাদের জন্য চবি ফাউন্ডেশন ব্যাচও রয়েছে। তো তোমার যেটা প্রয়োজন তুমি ডেসক্রিপশন বক্সে নক দিয়ে আমাদের কাছ থেকে ডিটেইলস এই সম্পর্কে জেনে নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছে ডিটেইলস জেনে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সেও ডিটেইলস এই সংক্রান্ত তথ্য রয়েছে। এখানে 10টা ফ্রি ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে দিতে হবে। এটাই আমাদের সেই টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি তোমার জীবনের সবগুলো প্রবলেম সলভ করে নিতে পারবা অ্যাডমিশন সংক্রান্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।